নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি দারুণই টেস্টি একটি সজনে ডাঁটার রেসিপি নিয়ে। আর এইভাবে যদি সজনে ডাঁটাটা বানান, বাড়ির সবাই আঙুল চেটে খাবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা মশলা বেটে নেব। সেই জন্য শিলের মধ্যে নিয়ে নিলাম সাদা সর্ষে, পোস্ত, সাদা তিল আর 3টে কাঁচা লঙ্কা। এবার সামান্য সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। মশলাটা বাটা হয়ে গেছে। আর এখানে আমি লম্বা করে সজনে ডাঁটা কেটে নিয়েছি, মাছের ঝোলের মতো আলু কেটে নিয়েছি, আর কাঁচা আমটাকেও লম্বা করে কেটে রেখেছি। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই একে একে সজনে ডাঁটা আর আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলব। প্রথমে আমি সজনে ডাঁটাটাকে হালকা করে ভেজে তুলে রাখবো। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন। সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুটাকেও সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আর এইভাবে সজনে ডাঁটাটা একবার বানিয়ে খাবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। দুপুরবেলা কিন্তু এই এক পদ দিয়ে পুরো ভাতটা খাবার হয়ে যাবে। আলু আর সজনে ডাঁটা ভেজে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো আর কাঁচা আম। টমেটো আর কাঁচা আম দিয়ে ভালো করে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। একঘেয়েমি সজনে ডাঁটার রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই প্রশংসা করবে, আর সবারই কিন্তু খুবই পছন্দও হবে। মশলা কষানোর পর দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। আলু আর সজনে ডাঁটা দিয়ে মশলার সাথে ভালো করে মিনিট 5 মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর তারপরেই মশলার জলটা দিয়ে দেবো। মশলার জলটা দিয়ে আরও মিনিট 5 মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করে নেব মিনিট 15 মতো। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে দিলেই এই দারুণ স্বাদের সজনে ডাঁটার রেসিপি একদমই তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার সজনে ডাঁটা বানিয়ে লেবু, লঙ্কা দিয়ে ডলে ডলে ভাতটা মেখে খেয়ে দেখুন তো কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুয়ার কিচেনের